আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আলামাতুত তাকওয়া অথবা তাহকিকুত তাকওয়া, অর্থাৎ তাকওয়ার আলামত, চিহ্ন, অথবা আমরা এটা বলতে পারি যে আমরা তাকওয়াকে কিভাবে বাস্তবায়ন করব, প্রতিষ্ঠিত করব, এ বিষয়ের উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বিষয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমি নিজকে সহ আপনাদের সকলকেই আজকের আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা নেয়ার জন্যে যথাযথ নসিহা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সত্যকে সত্য বলে জেনে তা মেনে নিয়ে তার আনুগত্য করার এবং যা মিথ্যা, যা ভুল, যা অন্যায় তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমি গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে, আপনাদের হয়তো ইনশাআল্লাহ মনে আছে, আবার অনেকের মনে নাই, এটাও হতে পারে। আমি অনেক আগে আপনাদের মাঝে খুতবা দিয়েছিলাম যে এ কথাটা বলেছিলাম যে আমি যদি একজন করে জিজ্ঞেস করি, হয়তো যে গত জুমায় কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো 4 ভাগের 3 ভাগই বলতে পারবো না, 1 ভাগ বলতে পারবো। অর্থাৎ যারা মনে রেখেছে তাদের সংখ্যা খুব কম। আসল গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে যে রমাদানের পরিকল্পনা। তো সেই পরিকল্পনা যতটুকু আমরা নিতে পেরেছি, নিতে পারিনি, নিতে পারাটা, পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সামনে অত্যন্ত জোরালো দৃঢ় মনোভাব নিয়ে, ইচ্ছা নিয়ে, প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া, বাস্তবায়ন করা, এটি তাকওয়ার আলামত। আর যারা পিছিয়ে আছি তাদের জন্য অবশ্যই সেটা দুঃখজনক বিষয়, সেটা একটা ভিন্ন কিছু, তাকওয়ার বাহিরে অন্য কিছু। আমি তাকওয়া এর উপরে কথা বলবো, যেহেতু তাকওয়াই হচ্ছে সবচাইতে বড় পরিচয়। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যার মধ্যে যত তাকওয়া বেশি, তার মাধ্যমে সবচাইতে বেশি ভালো কাজগুলো সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সরাসরি দেখিয়েছিলেন, পরিদর্শন করিয়েছিলেন। তো তিনি যে কথাটি বলেছেন যে আমি যতটুকু জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা পানাহার ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তোমরা একেবারেই কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতে, তোমরা বন জঙ্গলে ঘুরে বেড়াতে। এ ধরনের শব্দ তিনি বাক্য ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি নিয়ে যতটুকু আল্লাহ রাসূল জানতেন, সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা একজন আমাদের ব্রেন, আমরা পাগল হয়ে যেতাম বা মস্তিষ্ক বিকৃত হয়ে যেত। আসলে এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেই সবচেয়ে বেশি এটা জানাবেন। আমাদের যতটুকু প্রয়োজন তিনি ততটুকু জানিয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই উম্মতের মধ্যে আল্লাহ রাসূলের পরে সবচাইতে একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তার মধ্যে সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাকওয়ার পরিমাণ সবচেয়ে বেশি, যে কারণে তার মাধ্যমে ইবাদতগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছিল। তিনি সালাতে দাঁড়ালে শুধু কাঁদতেন আর কাঁদতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, যে অসুস্থতার কারণে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন, তখন
তার স্ত্রী আয়েশাকে বলেছিলেন যে আবু বকরকে বলো তিনি যেন সালাত আদায় করেন, তিনি যেন ইমাম হন, আবু বকরকে বলো। তখন আয়েশা উত্তরে বলেছিলেন যে তিনি মানুষদেরকে কেরাত শোনাতে পারবেন না তার কান্নার কারণে। তিনি সালাতে দাঁড়ালে এত কাঁদেন যে তার কান্নার কারণে মানুষদেরকে কেরাত শোনাতে পারবেন না, আওয়াজ জোরে কেরাত করে সুন্দর করে কেরাত করে মানুষদেরকে শোনাতে পারবেন না, সক্ষম হবেন না, এভাবে তিনি বলেছিলেন। অর্থাৎ তিনি এত বেশি কাঁদতেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি তার ইবাদতটা তত বেশি সুন্দর হয়। কাজেই আমি নিজকে সহ আপনাদের সকলকেই আল্লাহ ভীতি তাকওয়ার ওসিয়ত করছি। তাকওয়া এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওসিয়ত করছি আসসাবর আলা তাআতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপরে ধৈর্য ধারণ। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বাস্তবায়নের জন্য ধৈর্য ধারণ। ওসিয়ত করছি পাপ থেকে বিরত থাকার উপরে ধৈর্য ধারণের। পরামর্শ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমাদের জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন, আমাদের তাকদিরে যে বিপদ আপদ লিখেছেন, যে দুর্দিন, যে কষ্ট, যে অসুস্থতা, যে বিপদ লিখেছেন, তার উপরে ধৈর্য ধারণের। তিনটি বিষয়ের বিশেষ করে নসিহা বা উপদেশ দেই। আমি নিজকে সহ এটার উপদেশ দিচ্ছি, কারণ এই তিনটির উপরে ধৈর্য ধারণ, এটাকেই ধৈর্য ধারণ বলে। আমরা যারা নেকির উপরে আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করছি, শেষ পর্যন্ত আনুগত্য করতে সক্ষম হচ্ছি, এটাকেই ধৈর্য ধারণ বলে। আর যারা পাপ থেকে বিরত থাকতে পারছি, বাস্তবায়ন করতে পারছি, পাপে জড়িয়ে যাচ্ছি না, এটাকে পাপের উপরে ধৈর্য ধারণ বলে। এবং আপনার জীবনে যত রকমের বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদে যদি আল্লাহর পক্ষ থেকে যেটাকে আল্লাহর পক্ষ থেকে যেটা ঘটে থাকে, আমাদের কেউ যদি কোনো বড় কোনো অসুস্থতায় পড়ে যায়, সেই অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে না দোষী, বরং সেটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, এটা যদি মেনে নেই, এটাকে হচ্ছে আসসাবর আলা আকদারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীরের উপরে ধৈর্য ধারণ। এই ধৈর্য ধারণ, এটা হলো আগের দুই ধৈর্য ধারণের চেয়ে সবচেয়ে বেশি উপকারী, বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে বেশি প্রিয়। কাজেই এই তিনটির বিষয়ের উপরে ধৈর্য ধারণের জন্য বিশেষভাবে আমি নিজকে সহ আপনাদের সকলকে নসিহা করছি। আমরা সিয়াম পালন, শাহর মোবারক রমাজানুল মোবারক অবস্থান করছি। এই রমাজানুল মোবারক মূলত ধৈর্য ধারণের মাস। এই মাসে ধৈর্য ধারণ এর মাধ্যমেই তাকওয়া অর্জন, যার মধ্যে যত বেশি ধৈর্য আছে সে তত বেশি তাকওয়া অর্জন করতে সক্ষম। আর যার মধ্যে ধৈর্য যত কম, তার মধ্যে তাকওয়ার পরিমাণ তত কম। যার মধ্যে নেকির কাজে আনুগত্যের উপরে ধৈর্য ধারণ এর পরিমাণ যত কম, নেকির কাজ যার মধ্যে যত কম রয়েছে, তার মধ্যে তাকওয়ার পরিমাণ তত কম আছে। যে পাপের কাজ থেকে যত কম বেশি দূরে আছে, তার মধ্যে তাকওয়ার পরিমাণ তত বেশি কম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে যে ব্যক্তি ধৈর্য ধারণ করছে না, তার মধ্যে তাকওয়া অনেক কম। কারণ তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া হচ্ছে ইমতিসাল আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি বিফি'লি কুল্লি মা'মুরাত বিহি ওয়া তারকি মা নাহা আনহু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশকে বাস্তবায়ন, তার আদেশগুলো করার মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাকে বলা হয় তাকওয়া। তাকওয়া যদি কেউ দাবি করি, তাকওয়া একটি আশা বাসনার বিষয় নয়, এটা দাবির বিষয় নয়। তাকওয়া তাকওয়া যদি কোনো ব্যক্তি বলেন যে আমার মধ্যে তাকওয়া আছে, অমুকের মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে বিশেষ করে যে দিকটি থাকতে হবে, একটা হচ্ছে আমালান, কাজ থাকতে হবে। যদি বলি যে কারোর মধ্যে তাকওয়া আছে, তাহলে তাকওয়া অনুসারে তার মধ্যে কাজ থাকতে হবে।
এবং জুহুদ প্রচেষ্টা থাকতে হবে, এবং নিয়া সাদেকা সত্য নিয়াত থাকতে হবে। এই তিনটি জিনিস থাকতে হবে। এক হচ্ছে বাস্তবায়ন থাকতে হবে, দ্বিতীয়ত প্রচেষ্টা থাকতে হবে, তৃতীয়ত সত্য নিয়াত, সঠিক নিয়াত, উপযুক্ত অন্তর থেকে নিয়াত থাকতে হবে। নিয়াতের মধ্যে কোনো ঘাটতি থাকা যাবে না। যদি এমনটা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে তার মাধ্যমে তাকওয়া বাস্তবায়ন হচ্ছে। যখন আপনি তাকওয়াকে বাস্তবায়ন করবেন আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া বাস্তবায়ন করেন, তাহলে তাকওয়া আপনার অন্তর থেকে ধোঁকাবাজিকে মুছে দেবে, ধোঁকা থাকবে না। আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা, এই দুটো দিয়ে ভর্তি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। জান্নাতের আশা থাকবে, আর জান্নাতের আশা দিয়ে পরিপূর্ণ, এবং জাহান্নামের শাস্তির ভয় দিয়ে পরিপূর্ণ। এই দুই ভয় দিয়ে অন্তর পরিপূর্ণ থাকবে। যদি কোনো ব্যক্তির অন্তরে তাকওয়া বাস্তবায়ন করেন তাহলে এটা থাকবে। তৃতীয়ত থাকবে হারাম থেকে নিজকে পবিত্র রাখবে। হারাম থেকে কোনো হারামে জড়িয়ে যাবে না, হারাম খাবে না, হারাম বলবে না, হারাম দেখবে না, হারাম শুনবে না, কোনো কিছুই হারাম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। হারাম থেকে তার চক্ষুকে অবলম্বিত রাখবে। যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে তাকওয়াকে বাস্তবায়ন করেন তাহলে এই সবগুলো থেকে সে দূরে থাকবে। হারাম বলবে না, কারণ যদি কারো অন্তরের মধ্যে তাকওয়া বাস্তবায়ন করেন তাহলে তার মুখ দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর জিকির বের হয়। রাস্তায় কেউ হাঁটছে, যদি কারো মধ্যে তাকওয়া থাকে, আল্লাহভীতি থাকে, তাহলে সে রাস্তায় হাঁটার সময় কি করবে? আল্লাহর স্মরণ করবে, তাসবিহ পড়বে, না আজে বাজে চিন্তা করবে? কোনটা? তাসবিহ পাঠ করবে, কোনো একটা হয়তো সূরা বলবে। রাস্তায় হাঁটছে, যদি মনে মনে নিয়াত করে বিশ্বাস করে যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ কোরআন সম্পূর্ণ করার সমান নেকি দেবেন। রাস্তায় হাঁটছেন, কোনো নতুন কোনো সময় বরাদ্দ করতে হচ্ছে না, আপনার এখানে কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধুমাত্র নিয়াত এবং বাস্তবায়ন, সত্য নিয়াত, নিয়া সাদেকা, সত্যিকারের নিয়াত চাই এবং আমাল চাই, বাস্তবায়ন চাই। যদি এটা থাকে, যদি এই দুটা যদি তাকওয়া থাকে, তাহলে বিভিন্ন চিন্তা আসবে মনের মধ্যে। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ হইতে যদি কারো অন্তরের মধ্যে থাকে, সব সময় তার অন্তরের মধ্যে একটা ভালো চিন্তা থাকে। এই মুহূর্তে কি করা যায়, এই মুহূর্তে কি করা যায়? ছোট ছোট শিশু বাচ্চা আমাদের ঘরে আছে তো, আছে কি না? ছোট ছোট শিশু বাচ্চারা সব সময় সে তার মাকে বাবাকে বলে, আমি এখন কি করব? বলে কি না? বলে না? আমি এখন কি করব? তাকে হয় খেলতে হবে, নয়তো পড়তে হবে, নয়তো কোনো একটা কিছু কাজ তাকে করতে হবে। এটা শিশুর মগজে, মাথায় এই কাজটা করে। ঠিক অনুরূপ যার অন্তরে তাকওয়া আছে, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে তাকওয়াকে বাস্তবায়ন করেছেন, করতে চান, যদি কারোর মধ্যে অন্তরে তাকওয়া থাকে তাহলে এটা একটা আলামত, এটা একটা চিহ্ন যে এই মুহূর্তে সে কী করবে, তার এই মুহূর্তে কী করণীয়। রাস্তায় হাঁটছেন, কি করতে পারেন? ব্যবসা করছেন, কি করতে পারেন? এই মুহূর্তে তিনি আজান হচ্ছে, এই 10 মিনিট পর আজান হবে, তার এই মুহূর্তে কী করণীয়? আজান শুরু করার পর তিনি ওযু করতে শুরু করবেন, যাবেন, না আজানের আগে ওযু করবেন? তাকওয়ার কি পরিচয় দেখুন। তাকওয়া কি বলে? তাকওয়া বলে যে তাকওয়ার চিহ্ন, আলামত কি? আলামত যে আজান হবে 5 মিনিট পর, 10 মিনিট পর, আপনি এখনই ওযু করবেন, আজানের আগেই যেন আপনার ওযু সম্পন্ন হয়। তারপর কি করবেন? নিয়াত থাকবে যে আপনি আজানের পরিপূর্ণ জবাব দেবেন, এটা নিয়াত থাকবে। ওযু করলেন কি কারণে? 5, 7, 10 মিনিট আগে আপনি পরিপূর্ণ আজানের জবাব দেবেন, উত্তর দেবেন। আর পরিপূর্ণ জবাব দেওয়া মাত্রই, যেমন জোহরের আগে হচ্ছে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাত, আমি আগে ওই কথাগুলো বলেছি, 4 রাকাত সুন্নাত পড়তে, আদা করতে 15 মিনিট সময় লাগানো যাবে ইনশাআল্লাহ, যাবে কিনা? তাকওয়ার আলামত হচ্ছে আপনি আপনার সময়টিকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাবেন।
আমি গত রমাজানে আপনাদের কাছে একটি খুতবা দিয়েছিলাম যে 1 মিনিটে কত কি করা যায়, এই বিষয়ের উপর একটা খুতবা দিয়েছিলাম। মাত্র 1 মিনিটে কত কি করা যায়। 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া যায়, 1 মিনিটে এতবার সুবহানাল্লাহ পড়া যায়, 1 মিনিটে এতবার আলহামদুলিল্লাহ পড়া যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা তামলা আনি। আল্লাহ রাসূল বলেছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিজান, যে দাড়িপাল্লা দিয়ে নেকি ওজন করা হবে সেই মিজানের পাল্লাকে ভারী করে দেয়, এটাকে ভর্তি করে দেয়। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে আকাশ এবং পৃথিবীর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এগুলো পূর্ণ করে দেয়, নেকিতে ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ। কাজেই 1 মিনিটে বহু কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তাকওয়ার আলামত চিহ্ন আপনি কি করবেন? এখন আপনার মাথায় কাজ করবে, আপনি এখন কি করবেন? এটা আপনার প্রশ্ন হবে সবসময়, কি করবেন? যখন এই প্রশ্ন হবে আপনি আপনার সময়টিকে বেছে নেবেন, আপনি কাজে লাগাবেন। 10 মিনিট আগে ওযু সম্পন্ন করবেন, আজান হবে, আজানের প্রতিটা বাক্যের একটা একটা করে ইমাম কে বলে মুয়াজ্জিনের সাথে উচ্চারণ করবেন, প্রতিটা বাক্যের অর্থ উপলব্ধি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এর অর্থ উপলব্ধি করবেন, সাক্ষ্য দেবেন, ঈমান তাজাদ্দুদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিটা তার রাসূল কর্তৃক যে শরীয়ত সম্মত যে আজানের বাক্যগুলো আসছে পরিপূর্ণভাবে উপলব্ধি করে এরপর আপনি আজানের দোয়া পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আজানের দোয়া পাঠ করলো আজান শেষে হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে গেল। আমরা কি আল্লাহ রাসূলের সুপারিশ কিয়ামতের দিনে আশা করি কিনা? এই মুহূর্তে আপনি কি করবেন? তাকওয়ার চিহ্ন আলামত, প্রধান আলামত হচ্ছে আপনার এই মুহূর্তে ভালো কোন কাজটি করণীয়। গীবত করার সময় নেই। আসুন আমি এটা আপনাদের বলতে চাচ্ছি যে যদি আপনি আপনার অন্তরের মধ্যে তাকওয়াকে বাস্তবায়ন করেন তাহলে সব সময় আপনি আল্লাহর সাক্ষাৎ কামনা করবেন, পরকালকে চাইবেন, দুনিয়ার সব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। এবং যদি কোনো ব্যক্তি তাকওয়াকে বাস্তবায়ন করে, কোনো সমাজে যদি তাকওয়া বাস্তবায়ন হয়, কোনো পরিবারে যদি তাকওয়া বাস্তবায়ন হয়, প্রত্যেক ব্যক্তি থেকে বাকি সকলেই নিরাপদ থাকবে। প্রত্যেক ব্যক্তি থেকে বাকি সকলেই নিরাপদ থাকবে। ব্যবসায়ী থেকে ক্রেতারা নিরাপদ থাকবে, বাড়ির মালিকের থেকে বাড়ির অধস্তন সদস্যরা নিরাপদ থাকবে, অফিসের পরিচালক থেকে তার অধস্তন কর্মচারী নিরাপদ থাকবে। প্রত্যেকেই সমাজ শান্তিতে, একেবারে শান্তিতে পরিপূর্ণ করতে হবে। কেউ কারো থেকে ধোঁকার শঙ্কায় থাকবে না, কখনো কোনো পাপিষ্ঠ দুরাচার অত্যাচারীর কোনো আশঙ্কা করবে না। আসুন, যদি আপনার ঈমান বৃদ্ধি না পায়, আপনার তাকওয়ার পরিচয় একটি আলামত চিহ্ন হচ্ছে আপনার ঈমান নিয়ে আপনাকে ভাবতে হবে। ঈমান বাড়ছে না কমছে, ঈমান বাড়ছে না কমছে, এটা ভাবতে হবে আপনাকে। যদি আপনার ঈমান বাড়ছে না কমছে নিজে নিজে আপনি বলতে পারবেন, আপনার ঈমান আরেকজন বলতে পারবে না। একজনের ঈমানকে নিয়ে আরেকজন যখন মন্তব্য করবে তখন সে ভুল করে বসলো। আমরা সবসময় আরেকজনের ঈমানের ওজন বুঝি, আরেকজন ইমানদার না মুনাফিক না ফাসিক না কি, সবসময় আরেকজনের বিচার করতে হবে। কার বিচার করতে হবে? নিজের বিচার করতে হবে। সাহাবী کرامগণ, এমনকি ওমর ফারুক এবং অনেক বড় বড় সাহাবীগণ নিজের ঈমান নিয়ে সবসময় ভাবতেন, মনে হয় আমি মুনাফিক হয়ে গেলাম। আমরা আরেকজনকে বলি অমুক মুনাফিক মনে হয়ে গেল, সাহাবারা এটা মনে করেন নাই। হ্যাঁ, তারা মুনাফিকের চিহ্ন জানতেন এবং তারা মনে মনে ভাবতেন যারা মসজিদে 5 ওয়াক্ত সালাতে হাজির হয় না, আমরা হয়তো তাদেরকে মুনাফিক মনে করি, বা এটা মুনাফিকের একটা আলামত, এটা প্রধান আলামত। আমরা অন্যের, আল্লাহ মাফ করুন, নিজের বিচার করুন, নিজের চিন্তা করুন। তাকওয়ার চিহ্ন হচ্ছে আপনার ঈমান নিয়ে আপনাকে ভাবতে হবে, ঈমান বৃদ্ধি পাচ্ছে না কমছে, ঈমান বাড়ছে না কমছে। যদি ঈমান না বাড়ে আর ঈমানের বৃদ্ধির সাথে সাথে যদি আমলের পরিমাণ না বাড়ে তাহলে কি করতে হবে? ফারাজি নাফসাকা, আপনি তাহলে কি করতে হবে? আপনাকে তাহলে নিজের ঈমান না বাড়ার কারণে আপনাকে আত্মপর্যালোচনা করতে হবে। নিজের সাথে কথা বলতে হবে, আপনার আত্মার সাথে কথা বলুন, আপনার মনের সাথে কথা বলুন, যে আপনি নিজেকে বিবেচনা করুন যে আপনার মধ্যে ঈমান কতটুকু আছে।
রমাজানের শুরুতে আপনি যেভাবে দিনগুলো শুরু করলেন, আজকে কি সে অবস্থায় আছেন কি না? আছেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো 100 জনের মধ্যে 99 জনেই এই কাতারে কমে গেছে, আমল কমে গেছে। হয়তো প্রথম 2-3 দিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, আজকে হয়তো সেই পরিমাণ কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমি বলেছিলাম, পরিকল্পনায় বলেছিলাম যে কোরআন কি করতে হবে, নির্দিষ্ট সূরা মুখস্থ করার জন্য আগে কোরআন পড়া শেখার চেষ্টা করতে হবে, নির্দিষ্ট সূরা পাঠের তেলাওয়াতের চেষ্টা করতে হবে, নির্দিষ্ট সূরা আপনাকে মুখস্থ করার জন্য পরিকল্পনা নিতে হবে। সাথে সাথে কোরআনের অনুবাদ তর্জমা যতটুকু পারা যায় পরিকল্পনা করে, কিন্তু মৌখিক না। আমি গত জুমায় বারবার বলেছিলাম, কি বলেছিলাম, মনের পরিকল্পনা আর লিখিত পরিকল্পনা দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখনই চূড়ান্ত পরিকল্পনা করবেন, লিখিত পরিকল্পনা করবেন, সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মনের পরিকল্পনা বাস্তবায়ন কম হয়, আপনি যতই জোরালো হন না কেন, এটা সম্ভাবনা খুব কম। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর ব্যতিক্রম কিছু বান্দা থাকতেই পারে যাদের মাধ্যমে হয়তো হতে পারে, বাস্তবায়ন হতে পারে। কাজেই দেখুন, তাকওয়ার এগুলো হচ্ছে আলামত, চিহ্ন। যদি তাকওয়া আপনার মধ্যে বাস্তবায়ন না হয়, তাহলে বুঝতে হবে তাকওয়া না থাকার কারণেই আমল বৃদ্ধি পাচ্ছে না, ঈমান বৃদ্ধি পাচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন, আমরা সকলেই জানি, হাদিসটি বারবার শুনছি, সহিহ বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, অজ্ঞতা, ওয়াল জাহলা বিহি, অজ্ঞতা, এগুলোকে ছেড়ে দিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলোকে ছেড়ে দিল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তির পানাহার ছেড়ে দিয়ে সিয়াম পালন। পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা আল্লাহ রাসূল এখানে বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যে হারাম কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। যদি হারাম থেকে বিরত না থাকেন, যে ব্যক্তি সত্যবাদী, সে যেন রমজানকে, যে ব্যক্তি সত্যবাদী, তার ইমানের সত্যবাদী, সে যেন রমজানকে ইবাদত, খুশু তওবা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য একটি মাস হিসেবে বানিয়ে নেয়। সে যেন এ মাসে যত শিষ্টাচারমূলক যত কাজ আছে, এগুলো যেন সে গ্রহণ করে। সে যেন সন্দেহযুক্ত এবং হীন কাজগুলো থেকে বিরত থাকে। যদি এগুলো জড়িয়ে যায়, বুঝতে হবে তার মধ্যে তাকওয়ার ঘাটতি আছে, তাকওয়া শূন্য। যদি কোনো ব্যক্তি তার মাধ্যমে তাকওয়াকে বাস্তবায়ন করতে চায়, তার উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে সবসময় অনুভব করা। তিনি আল্লাহর দাস, আর আল্লাহ হলেন তার মুনিব। তার সময়কে নেক আমলে পরিপূর্ণ করে দেওয়া, ইবাদতের পরিমাণ সবসময় বৃদ্ধির দিকে এগিয়ে চলা, কোরআন তেলাওয়াত করা এবং এর আয়াতগুলো গভীর চিন্তা করা, কখনো দান খয়রাত করা, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা, যাদের সাথে সম্পর্ক ছিন্নতা রয়েছে তাদের সাথে কিভাবে পুনরায় সম্পর্ক গড়া যায়, সেই চিন্তায় সেই পদ্ধতি অবলম্বন করা, যেভাবে হোক না কেন। আসুন হে মুসলিম ভাইয়েরা, হে আমার প্রিয় ভাইরা, আসুন আমরা চেষ্টা করি আমাদের মধ্যে তাকওয়াকে বাস্তবায়নের। তাকওয়া কি করলে আমাদের মধ্যে তাকওয়া বাস্তবায়ন হবে? আসুন, ইহফাজ লিসানাক, আপনার জিহ্বাকে সংযত করুন, কেননা আস-সাইমুত তাকি, যে আল্লাহ ভীরু সাহেব, যিনি আল্লাহ ভীরু সিয়াম পালনকারী, তিনি অবশ্যই তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বিরত রাখবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলেই জানি, বুখারী মুসলিম হাদিস, যে অসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে একটা ঢাল। সিয়াম হলো ঢাল। ইযা কানা ইয়াউমুন সাওমিন সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ সম অবস্থায় থাকবে দিনের বেলায়, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন কখনো অশ্লীল কথা না বলে এবং চিৎকার যেন না করে। অশ্লীল কথা যেন না বলে, চিৎকার যেন না করে। আমরা খুব আফসোসের বিষয়, আমরা অত্যন্ত চিৎকার করাকে নিজের বীরত্ব, নিজের আমিত্ব, নিজে অনেক ভালো বুঝি ইত্যাদিকে প্রমাণ করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবো। যতই সত্যের উপরে থাকুন না কেন, আপনি যদি তর্ককে ত্যাগ করেন, ছেড়ে দেন, জান্নাতে তার জন্য বিশেষ জায়গায় ঘর রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন। কাজেই আসুন যে আমরা সিয়াম অবস্থায় থাকলে অশ্লীল কথা বলবো না, চিৎকার করবো না।
এমনকি মসজিদেও না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মসজিদে যেন তোমাদের একজন আরেকজনের উপরে উঁচু স্বরে কোরআন তেলাওয়াত না করে। ইবাদতরত অবস্থায় আছেন, তারপরেও একজন কোরআন তেলাওয়াত করবেন, আরেকজন যেন শুনতে না পায়। যদি শুনতে পায় তাহলে এটা মসজিদের আদব লঙ্ঘন হলো, মসজিদের শিষ্টাচার ভঙ্গ হলো। আর সেম অবস্থায় মসজিদে হন আর বাহিরে হন, যেখানেই থাকুন না কেন, চিৎকার করে জোরে সোরে আওয়াজ করে কথা বলা, গলাবাজি করা এবং অশ্লীল বকাবকি করা, এটা তাকওয়ার পরিচয় নয়। এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ সায়েমকে, রোজাদারকে যদি গালি দেয়, আও কাতালহু, অথবা তার সাথে যদি মারামারি করে, তাহলে গালির বিপরীতে গালি দেওয়া যাবে না, যদিও জায়েজ রয়েছে। আও কাতালহু, অথবা কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করলে আঘাতের বিনিময়ে আঘাত না করে ফালাকুল, সেজন্য উত্তর দেয়, ইন্নী মিরুন সাইমুন, আমি একজন সিয়াম পালনকারী ব্যক্তি, কাজেই তোমার গালির বিনিময়ে আমি গালি দিচ্ছি না, তোমার আঘাতের বিনিময়ে আমি আঘাতও করব না। এভাবে সে যদি কেউ কারোর উপরে অন্যায় করে, তাহলে অন্যায়ের বিপরীতে এই কথাটা বলতে আল্লাহ রাসূল বলেছেন। যদিও গালির বিপরীতে সমান গালি দেওয়া, কেসাস নাও জায়েজ রয়েছে। কেউ যদি কাউকে অন্যভাবে একটা থাপ্পড় মারে, তাহলে যতটুকু থাপ্পড় মারলো ওই পরিমাণ থাপ্পড় মারাটা, হুবহু ওই পরিমাণ ওই ওজনে অতটুকু মারাটা জায়েজ রয়েছে। সীমা লঙ্ঘন করলে সেটা আবার আল্লাহ তার বিচার করবেন, সীমা লঙ্ঘন করা যাবে না। কাজেই সিয়াম অবস্থায় এরকম এত সংযত থাকতে হবে, এত সংযত থাকতে হবে। আপনাকে গালি দিলেও মনে মনে প্রাণ থাকতে হবে। এটা যদি আপনার মনে মনে যদি দৃঢ় ইচ্ছা না থাকে, প্ল্যান না থাকে, আপনার যে সিদ্ধান্ত না থাকে যে আপনি আজকে কারোর সাথে কখনো তর্কে জড়াবেন না, এটা সাবধান থাকে, সতর্কতার বিষয়। কিন্তু যে ব্যক্তি সতর্ক থাকবেন না, তার দ্বারা কিন্তু এটা সম্ভব নয়। কাজেই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাস সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবে, পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। ইন্নামাস সিয়াম, সিয়াম হচ্ছে মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম হচ্ছে অনর্থক কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রাফাস এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অনর্থ কাজ নিয়ে আমি গত জুমায় বলেছিলাম, অপ্রয়োজনীয় কাজ, যে কাজগুলো অপ্রয়োজন না করলেও চলে, এমন লঘু কাজ, অনর্থ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। আমি গত জুমায় একটি হাদিসে বলেছিলাম যে কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় কাজগুলোকে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। যা ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই, সেটা ত্যাগ করতে হবে। ইসলাম সুন্দর হবে, আমল সুন্দর হবে। কাজ আপনার সিয়াম অবস্থায় ভালো কাজগুলোকে বৃদ্ধি করতে পারবেন। এই হাদিসটি ইমাম হাকিম নিয়ে এসেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কাজেই সিয়াম অবস্থায় এই বিষয়গুলো যদি আমরা যদি খেয়াল না করি, তাহলে তাকওয়া বাস্তবায়ন হচ্ছে না। আর এগুলো থেকে বিরত থাকে, এই অন্যায় কাজগুলো থেকে বিরত থাকাটাই হচ্ছে তাকওয়ার আলামত, অন্যতম চিহ্ন। আসুন, হতে পারে তাকওয়া যদি না থাকে, আপনি যদি একটা কথা বলেন, তাহলে যদি অন্যায় কথা বলেন, সিয়ামের যে বিশাল নেকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে বলছি যে সাওম একমাত্র আমার জন্যই বান্দা পালন করে এবং এর বিনিময়ে আমি আমার বান্দাকে দেব। আল্লাহর জন্যে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটা কেন বললেন যে সাওম আমার জন্যেই? আমরা এখানে যারা আছি, কে সায়েম কে সায়েম নয়, কে রোজাদার নয়, যদি কোনো ব্যক্তি নিজে মুখ দিয়ে না বলে, এটা কি চেহারা দেখে বলা যাবে? বলা যাবে না। এটা এমন একটি ইবাদত, সালাত আদা করছি, দাঁড়াতে হচ্ছে, ওযু করতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অনেক অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, আরকান হাকাম আছে। সবগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওযু করা মাত্র বোঝা যাচ্ছে যে লোকটা সালাত আদায় করবে। আপনি যাকাত দেবেন, মানুষদেরকে টাকা দিচ্ছেন, কাউকেও যদি না দেখেন, কমপক্ষে যাকে দিচ্ছেন সে তো জানতে পারছে যে আপনি তাকে দান করতেছেন। হজ সম্পাদন করছেন, বহু লোক দেখতে পাচ্ছে যে হজ করতেছেন। প্রত্যেকটা ইবাদত মানুষ দেখতেছে, যে কোনোভাবে দেখেন মানুষ দেখতেছে। শুধুমাত্র একমাত্র সাওম ব্যতীত বাকি প্রতিটি ইবাদত মানুষ দেখে। আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, একজন আল্লাহর বিশেষ বান্দা, আমি একটা আরবি লেখা পড়েছিলাম, সেখানে একজন আল্লাহর বিশেষ একজন বান্দার ইতিহাস নিয়ে আসা হয়েছে। তিনি সকালে যখন বাড়ি থেকে বের হতেন, দুপুরের খাবার নিয়ে বের হতেন। স্ত্রী জানছেন যে
যে তিনি আজকে দুপুরে খাবারটা খেয়েছেন, কিন্তু তিনি তার স্ত্রীকে জানান না যে তিনি আজকে সিয়াম পালন করছেন, দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে এই খাবারটা কাউকে তিনি দান করবেন আর সিয়াম পালন করবেন, কাউকে জানাবেন না, এমনকি তার স্ত্রীও জানবে না। এটা সম্ভব নয়। এটা এমন একটা ইবাদত, নিজে যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করব, কাউকে কখনো জানানো, ইচ্ছা করলে না জানিয়ে পালন করা সেটা সম্ভব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আস-সাওমু লি, সাওম একমাত্র বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য রাখে। কাজেই এর বিনিময়ে কত বড় হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন। কাজেই এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কাজেই সিয়ামের এই যে বিশাল প্রতিদান, মহা প্রতিদান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছর রাস্তার সমান দূরে রাখবেন। কাজেই এই মহা বিশাল পুরস্কার, মহা পুরস্কার নষ্ট হয়ে যেতে পারে এক সেকেন্ডে, কয়েক সেকেন্ডে, অল্প সময়ের মধ্যে। মাত্র একটা মিথ্যা কথা বললেন, একটা গীবত করলেন, একটা অন্যায় করলেন, অপ্রয়োজনীয় কথা বললেন, কাউকে গালি দিলেন, যে কোনোভাবে হোক না কেন, একটা মুখ দিয়ে শব্দ উচ্চারণ অনেক শক্তি ক্ষয় করতে হয় না, অনেক ব্রেন নষ্ট করতে হয় না, অনেক টাকা লাগে না, এর জন্য কি পড়াশোনা করতে হয় না, কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র কয়েক সেকেন্ড ফস করে মুখ দিয়ে বের করে দিলেন, আপনার মহা পুরস্কার নষ্ট হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন আমরা সিয়াম বাস্তবায়ন করার চেষ্টা করব, আমাদের মুখকে সংযত রাখব, আর আমরা তাকওয়াকে বাস্তবায়ন করব কিভাবে? মুখকে সংযত করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত দিয়ে আমি বারবার বলছি, কোরআন তেলাওয়াত যেহেতু এটি কোরআনের মাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন যে ব্যক্তি মান কারা হারফান, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মাত্র একটা হরফ তেলাওয়াত করলো, পাঠ করলো, তার জন্য 10টি নেকি। আর আল্লাহ রাসূল তো বলেছেন, এই আমরা গত জুমার আগের জুমায় শুনেছিলাম, যে ব্যক্তি একটা নেকির কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দেবেন। আর এই 10টা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। এটা অপরিমিত, এটা অসম্ভব, এর গণনা শেষ করা সম্ভব নয়। কাজেই এই যে মানে সীমাহীন নেকি অর্জন, এটা সম্ভব এই রমজানে, বিশেষ করে সবসময় সম্ভব, কিন্তু রমজানে যদি আমরা এটা চেষ্টা করি। আল্লাহ রাসূলের এই কথাটি বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা হরফ পাঠ করবে, তার জন্য 10টা নেকি, ওয়াল আশরু বিআমসালিহা, আর 10 নেকি, একটা নেকির কাজ করলে তাকে 10 নেকি দেওয়া হবে। আর লা আকুলু আলিফ লাম হারফুন, আলিফ লাম মিম হারফুন, কোরআনের আলিফ লাম মিম একটা হারফ, বিসমিল্লাহ বিসমি একটা হারফ, আল্লাহ একটা হারফ, আর রহমান একটা হারফ, এমনটা বলছি না, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, আলিফ লাম মিম 3টা শব্দ উচ্চারণ করতে কতটুকু সময় লাগলো? হয়তো 1-2 সেকেন্ড। তাতেই 3টা হারফের বিনিময়ে 3 10 30 নেকি, 30কে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। তাহলে কতগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন? তিরমিজিতে এই হাদিসটি সহিহ হাদিস আসছে। কাজেই আসুন আমরা তাকওয়াকে বাস্তবায়ন করব কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাকওয়াকে বাস্তবায়ন করব আমরা কিয়ামুল লাইলের মাধ্যমে। কিয়ামুল লাইল, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান নিয়ে, মুনাফিকি নয়, রিয়াসমা নয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, বন্ধু বান্ধব সবাই মসজিদে যাচ্ছে, না গেলে কেমন হয়, সেখানে অনেক আনন্দ হয়, ফুর্তি হয়, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, হাস্যরস হয়, অনেক কিছু হয় ইত্যাদি, এসব কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, নেকির আশায় ঈমান নিয়ে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, এর ব্যাখ্যা পরে আমি ইনশাআল্লাহ আমরা শুনবো। গুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত সব পাপকে ক্ষমা করে দেবেন। কাজেই কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা তাকওয়াকে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না রাজুলা ইযা সাল্লামা আল ইমাম, ইমামের সাথে যখন কোনো ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করলো, হাত্তা ইনসারিফা, ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথে থাকলো, হুসিবা লাহু কিয়ামুল লাইলাতিন, ওই রাত সারা রাত জেগে ইবাদতের সমান তাকে তার জন্য নেকি লেখা হবে। তাহলে এটা একটা খুব সহজ উপায় রমজানের জন্য, বিশেষ করে যে যেখানে আপনি কিয়ামুল লাইল, যেখানে আপনি তারাবির সালাত আদা করবেন না কেন, 8 হোক 20 হোক, যেখানেই যে ইমামের পিছনে পড়ুন না কেন, সেখানে যদি সুন্নাহ মোতাবেক কিয়ামুল লাইল হয়, তাহলে তার পিছনে আপনি কিয়ামুল লাইল করুন। তবে মনে রাখতে হবে যে কিয়ামুল লাইল
তারাবির সালাত রমাজানের সিয়ামের সাথে কোনো সম্পর্ক নাই। সিয়াম ফরজ ইবাদত, আর কিয়ামুল লাইল এটা একটি আলাদা ইবাদত, অতিরিক্ত ইবাদত। এই ইবাদত যদি করেন তাহলে এর জন্য অতিরিক্ত নেকি রয়েছে, অনেক নেকি রয়েছে, না করলে সেটা আপনার জন্য হবে না। কাজেই আমরা যেখানে হই না কেন, যে তারাবির সালাত আমরা সম্পূর্ণ করা পর্যন্ত, শেষ করা পর্যন্ত ইমামের সাথে আদা করার জন্য চেষ্টা করব। আমি অনেক মসজিদে দেখতে পাচ্ছি, ইদানিং আমরা সবসময় লক্ষ্য করছি যে অনেকেই তারাবির সালাত শেষে তাহাজ্জুদের সালাত তিনি আদা করবেন মনে করে ইমামের সাথে বেতের সালাত আদা না করে মসজিদ থেকে বের হয়ে যায়। অনেককে এমনটা করতে দেখছি। এটা একটা ভুল, এটা ভুল। এই হাদিসটা তার জন্য বাস্তবায়ন হচ্ছে না, কারণ ইমামের সাথে তিনি বেতেরের সালাত শেষ করা পর্যন্ত, ইমাম যদি বেতেরের সালাত আদা করেন তাহলে ইমামের সাথে বেতর পর্যন্ত থাকাটা এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে সারা রাত জেগে ইবাদতের সমান তার জন্য নেকি হবে। ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথে থাকতে হবে। কাজেই আপনি শেষ রাত্রে আপনি বেতের সালাত আদা করলেন, এরপর শেষ রাত্রে যদি আপনি আরও সালাত আদা করতে চান অসুবিধা নেই ইনশাল্লাহ, কারণ সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত পড়েছেন, কিন্তু তার কাউলি হাদিসের মাধ্যমে প্রমাণিত যে এর চেয়ে বেশি রাকাত, যত বেশি রাকাত পড়তে পারেন অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবেঈগণ পড়েছেন, এতে কোনো সমস্যা নেই। এটি আলেমদের মন্তব্য, এটা স্পষ্ট। কাজে আসুন আমরা আমাদের এইভাবে নেকির পাল্লাকে ভারী করতে পারি, তাকওয়াকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা তাকওয়া বাস্তবায়নের জন্য যে দিকগুলো আমরা শুনলাম, এগুলো আমরা যেন বাস্তবায়ন করতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পাশাপাশি আমরা রমজান কেন্দ্রিক যে আমাদের রুটিন হওয়া উচিত, সেটা আল্লাহ আমাদের সেটা বাস্তবায়নের তৌফিক দান করুন। সকল বলে আমিন। আমি আপনাদেরকে জাকাত সম্পর্কে 2-1টি কথা বলবো, 2-1 মিনিট ইনশাআল্লাহ। জাকাত অবশ্যই আমাদেরকে দিতে হবে। জাকাত আপনার বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে অর্থ রয়েছে, সেই অর্থ যদি নিসাব পরিমাণ পৌঁছে তাহলে অবশ্যই তাদের জাকাত দিতে হবে। ব্যাংকে থাকা অর্থের জাকাত দিতে হবে, যদি সেটা আপনার ইচ্ছার উপরে, অর্থাৎ ব্যাংকের টাকা তো নিজের ইচ্ছার উপরেই হয়, সেটা বৈধ সুদমুক্ত, অবশ্যই হারাম ব্যাংক থেকে মুক্ত থাকতে হবে, এমন টাকার অবশ্যই জাকাত দিতে হবে। অন্যের কাছে থাকা ঋণ, যদি সেটা ধনী ব্যক্তির কাছে ঋণ থাকে, আপনার চাওয়ার উপর নির্ভর করছে, আপনি চাইলেই টাকাটা পেয়ে যাবেন, অথচ আপনি চাচ্ছেন না বা সে দিচ্ছে না। ধনী ব্যক্তির কাছে যদি সে ঋণ থাকে তাহলে সে টাকার অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি ঋণ খেলাপি ব্যক্তি বা গরিব ব্যক্তির কাছে টাকা থাকে, তাহলে যখন ওই টাকাটা আপনি পাবেন 5 বছর পর পেলেও আগের টাকার সাথে ওই টাকার জাকাত দিতে হবে, আর প্রতি বছর সে টাকার জাকাত দিতে হবে না। এভাবে কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত যদি তার কাছে ফতোয়া লাজনা দায়মা, সৌদি আরবের উলামা পরিষদের ফতোয়াতে যে কথাটা আসছে যে যদি কারো কাছে যে পরিমাণ ঋণ তার চেয়ে কম টাকা আছে বা ঋণ সমান টাকা পয়সা আছে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। আর যদি ঋণ পরিশোধ করে উদ্বৃত্ত টাকা আছে, যে টাকার নিসাব পরিমাণ পৌঁছে যায় এবং তারপরে 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে এমন টাকার অবশ্যই জাকাত দিতে হবে। এটা একটা মন্তব্য। আবার কোনো আলেম এটা মন্তব্য করেছেন যে যদি কারো কাছে দীর্ঘমেয়াদী ঋণ, যদি কারো মাথায় দীর্ঘমেয়াদী ঋণ থাকে, সেটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানের বা তার হাতে থাকা, ব্যাংকে থাকা ব্যবসার টাকা যেখানেই থাক না কেন, তার টাকার জাকাত দিতে হবে, যদি সেটা দীর্ঘমেয়াদী ঋণ হয়। এটা কোনো আলেম মন্তব্য করেছেন। তো যাই হোক, ফতোয়া লাজনা দায়মা সৌদি আরব উলামা পরিষদের ফতোয়া যেটা, যে ঋণ পরিশোধ সমান টাকা বাদ দিয়ে অতিরিক্ত টাকা যদি থাকে, সেটা নিসাব পরিমাণ পৌঁছে যায়, তাহলে তার উপর জাকাত দিতে হবে। এটি সৌদি উলামা পরিষদের মাসালা, এটি তারা বলেছেন। আর কোনো আলেমের মাসালা আমি সেটা বললাম যেটা আমরা এখনই শুনলাম, যে দীর্ঘমেয়াদী ঋণ হলে আপনার ব্যবসার টাকার সমপরিমাণ ঋণ হোক বা তার চেয়ে কম ঋণ হোক, যদি সেটা
দীর্ঘমেয়াদী ঋণ হয়, তাহলে আপনার ব্যবসার টাকার জাকাত দিতে হবে। আস্তে আস্তে সেই ঋণ যদি পরিশোধযোগ্য হয়, এভাবে যদি নিয়ে থাকেন, আসুন আমরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব রকমের কাছ থেকে দূরে থেকে তাকওয়া বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। জি, হ্যাঁ, সোনা না রূপার নেশাব অনুসারে হবে, এটা আমরা একটা চিন্তার বিষয় আমাদের। সেটা যদি কারো কাছে সোনার নেশাব সমপরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে তিনি সোনার নেশাব পরিমাণ টাকার হিসাব করে জাকাত দেবেন। আর যদি কারো কাছে রূপার নেশাব পরিমাণ টাকা থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি সেই রূপার নেশাব পরিমাণ ধরেও আপনার জাকাত দেওয়াটা ইনশাআল্লাহ দায়মুক্ত হবে, বা এখানে জবাবমুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার শঙ্কা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজেই আজকে বর্তমান রূপার ভরি যে টাকা, রূপার ভরি বর্তমান কত হতে পারে? 1000 টাকা কি, বা 1000-1500 ধরে নেন। যদি 1500 টাকা হয়, তাহলে ধরে নেন যে 75-80 টাকা হলেই জাকাত খরচ হয়ে যাচ্ছে। 52.5 ভরি সমান যদি 1500 টাকা হিসেবে হয়, এরকম আর কি হিসেবে দেখা যাচ্ছে যে এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর স্থির থাকে, 1 বছর স্থির থাকা শর্ত, কিন্তু নিসাব পরিমাণ টাকা 1 বছর স্থির থাকতে হবে। আজকে নিসাব পরিমাণ টাকা 1 বছর আপনার কাছে জমলো, আগামী বছর আজকের দিনে ওই টাকার 100 টাকায় আড়াই টাকা, শতকরা 2.5, অর্থাৎ 2.5 টাকা জাকাত আপনাকে দিতে হবে। আসুন আমরা এভাবে আমাদের জাকাতকে হিসাব নিকাশ করি ইনশাআল্লাহ। অবশ্যই যদি জাকাত ফরজ হয়ে থাকে, অবশ্যই জাকাত দেব। জমির খাজনা দিতে হয়, খারিজ দিতে হয়, এই সেই অনেক কিছু করতে হয়, অনেক সার পানি লাগে, অনেক কিছু খরচ হয়। আমাদের নানান কিছু বাহানা দিয়ে জাকাত থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলের আমিন রাহমাতুল্লাহ। আল্লাহ মাগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বানা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা আদুওয়িহিম। اللهم على الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف على كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. آمين رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأولى